প্রত্যেক দিনের একঘেয়েমি জীবন থেকে আজকে নিজেকে একটু ছুটি দিলাম। প্রত্যেক দিন সকালবেলা উঠে সেই ডিউটি, বাড়ি এসে সেই রান্নাবান্না আর একা হাতে সমস্ত কাজ বাজ। তো যাই হোক, আজকে সেই দিনটার থেকে আজকে নিজেকে একটুখানি ছুটি দিয়েছি। তো আজকে ডিউটি থেকে এসে আর একদম রান্নাবান্না করিনি, চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটার নাম হলো গাস্তো রেস্টুরেন্ট এবং এটার মধ্যে মেনলি সার্ভ করে হচ্ছে রোবট। তো বাড়ির থেকে আমার 10 মিনিট মতো টাইম লাগে রেস্টুরেন্টটিতে আসতে। তো এসে এখন ওই ট্যাবের মাধ্যমে আমার বর হচ্ছে খাবার দাবার অর্ডার করছে। আর তো অর্ডার করার পর ফার্স্ট আমি একটা যে চিল ওয়াটার নিয়ে এসছে। তো এদিকে এখানে হচ্ছে ওর খাবারটা কেন জানি না রেস্টুরেন্টের যারা স্টাফ আছেন তারা নিয়ে আসলো। তো চলো একটুখানি দেখাই এখানে কি কি আছে। একটা বোলে, মানে ছোট্ট মতো বোলে জাপানিজ স্টিকি রাইস, তার সাথে একটা এখানে রয়েছে তেম্পুরা, এটা হচ্ছে চিংড়ি মাছের তেম্পুরা, তার সাথে মূলো স্যালাড, আর এটা হচ্ছে মিসো স্যুপ, আর এপাশে রয়েছে চিকেন খারাগে মানে চিকেন ফ্রাই দিয়ে ব্রোকলি দিয়ে একটা চাইনিজ আইটেম, আর এপাশে রয়েছে একটুখানি মিক্সড পিকল বলে এগুলোকে, যেটা পদ্ম ফুলের গোড়া দিয়ে তৈরি। আর ওদিকে একটা হচ্ছে ঝালের একটা মশলা দিয়েছিল, যদি আপনার লাগে সেটা, যেহেতু জাপানিজ খাবারে একদমই ঝাল থাকে না। তো এটা ছিল একটা কম্বো সেট। আর ওই যে দেখুন রোবট মহাশয় আসছেন আমার খাবারটা নিয়ে, উনি আসছেন। তো রোবটটাকে দেখুন কি কিউট দেখতে, আর কি সুন্দরভাবে চোখগুলো বন্ধ করে খোলে, চোখ বন্ধ করে খোলে। তো এই হচ্ছে রোবটটা। আর আপনারা তো কম বেশি সবাই জানেনই যে জাপানের প্রচুর পরিমাণে রোবটের ব্যবহার হয়। তো এই রেস্টুরেন্টে বেসিক্যালি এই রোবটই খাবার সব সার্ভ করে। তবে যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকে তখন স্টাফরা আসে খাবার নিয়ে। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে, আপনার ওয়াইফ হোক বা মা হোক, যেই হোক না কেন, তারা দিনরাত কিন্তু সংসারে অক্লান্ত পরিশ্রম করেন। তারা যদি বাইরে ডিউটি নাও করেন তবুও ঘরের প্রচুর কাজকর্ম, সেটা হয়তো আপনারাও বোঝেন। তো তাদেরকেও মাঝে মধ্যে এরকম ছুটি দেবেন, একটু বাইরে কোথাও নিয়ে যাবেন, দেখবেন সবারই ভালো লাগবে, সাথে আপনারও ভালো লাগবে। তো আজকে যেহেতু এখান থেকে ডিনারটা করব, সেই জন্য সেট খাবার অর্ডার করেছি। তো চলো দেখাই আজকে কি কি রয়েছে। এখানে রয়েছে মিসো স্যুপ, এটা মিসো স্যুপ, তার সাথে রয়েছে ভাত অল্প একটু, আর এখানে স্যালাড রয়েছে, তার সাথে চিকেন খারাগে মানে চিকেন ফ্রাই বলতে পারেন জাপানি স্টাইলে, আর এটা হচ্ছে এবি মানে চিংড়ি মাছ ফ্রাই। তো খাবারগুলো প্রথম যখন আমি জাপানে আসি আমার একদম ভালো লাগতো না, আর এখন এই খাবারগুলো যে আমি কি মজা করে খাই আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।